হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শীত তো প্রায় চলেই গেল, আর আমি এসেছি এখানে আপনাদের সাথে পিঠা রেসিপি শেয়ার করতে। আমাকে কোনো বকাবকি করবেন না, কারণ এটা ছিল আমার মায়ের আবদার। আমরা পুরো শীত চলে গেছে, তেমন কোনো পিঠাপুলি বাসায় বানিয়ে খাইনি, তবে বাহির থেকে কিনে এনে খাওয়া হয়েছে। আর এখন শীতের শেষে মা হঠাৎ করে রাতের বেলা আবদার করে বসলো, যেটার ছবি আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, যে মা পিঠা খেতে চায়, তাও আবার পুলি পিঠা। যেহেতু বাসায় নারকেল গুড় মোটামুটি সবই ছিল, তাই আমিও আর মায়ের আবদারটা ফেলতে পারিনি। দ্রুত চটজলদি আমি চলে গেছি রান্না করতে। এখানে আমি একটা পুরো নারকেল নিয়েছি, সেই সাথে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে এবং চিনি দিয়ে পরিমাণ মতো মিক্সড করে নিয়েছি। আর সেখানে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে চুলায় রেখে নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে একটা পুর বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ খেজুরের লিকুইড যে গুড়টা পাওয়া যায় সেটা ইউজ করেছি। এরপর আমি এখানে ময়দা নিয়েছি। ময়দাটাকে আমরা মোমোর ডো ঠিক যেভাবে বানাই ঠিক সেভাবেই বানাতে হবে, না হবে সফট, না হবে একদম শক্ত। মিডিয়াম ভাবে এই ডোটি বানিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবং এরকম ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি পুর দিব। আমার এই রেসিপিতে কোনো প্রকার চালের গুঁড়ো বা পিঠাপুলি বানাতে যে একটা আয়োজনের প্রয়োজন, সে আয়োজনের কোনো প্রয়োজন নেই, কারণ আমি খুবই শর্টকাটে আমাদের বাসায় থাকা যেই সকল উপকরণ আছে বা সচরাচর থাকে সেই উপকরণ দিয়েই বানানোর চেষ্টা করেছি। যেহেতু আবদারটা হুট করেছিল, তাই আপনাদের সাথে এভাবেই ভিডিওটা আমি শেয়ার করছি। আর আপনারা তো সবাই জানেন আমার ভিডিও আমি একাই করি, এবং আমার ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে ভিডিও করার যে ধরন সেটা দেখলেই বোঝা যায় যে এক হাতে করলে ঠিক কতটা অগোছালো হতে পারে। তারপরেও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। যাই হোক, এখানে আমি কিন্তু কথা বলতে বলতে পুলি পিঠা বানিয়ে ফেলেছি। যেই পুলিগুলো দেখতে সুন্দর হয়েছে সেগুলো কিন্তু আমার ছোট বোন শেপ দিয়েছে, আর যেগুলো দেখতে একেবারেই মানচিত্রের মতো হয়েছে সেগুলো আমি শেপ দিয়েছি। আমি মোমোর শেপটা খুব ভালো দিতে পারি, বাট পুলির শেপটা দিতে পারি না। আর এখানে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি যেহেতু দুধ পুলিও বানিয়েছি একই সাথে, তো আমি স্টিম করে নিয়েছি। জাস্ট ছোট ছোট করে পুলি পিঠা বানিয়ে আমি একদম মোমোর মতো স্টিম করে নিয়েছি, আর যেগুলো ভাজার সেগুলো ভেজে নিয়েছি। অপর প্রান্তে কিন্তু আমি দুধ চুলায় দিয়েছি। দুধের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে, চিনি দিয়ে এবং পরিমাণ মতো গুড় দিয়েছি আমি সামান্য, জাস্ট কালারটুকু আনার জন্য। আর মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করেছি। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি দুধটাকে হালকা জাল করে নিয়ে তারপর আমি পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম এবং পিঠাগুলোকে জাল করে নিয়েছি। জাল হয়ে যখন দুধটা ঘন ঘন